আসসালামু আলাইকুম প্রিয় ভাই আমার। দেখতে পাচ্ছেন এটা ছাতু, বুঝছেন? ছাতু তো সবাই চেনেন, ছাতু কাকে বলে। এটার মধ্যে আছে বাদাম আর ভুট্টা আর চাল ভাজে, চাল গুঁড়া করে এখানে মিক্স করা হয়েছে। এখানে এখন চিনি দিয়েছি, আরো কাঁচা গাখির দিয়েছি, গরুর কাঁচা গাখির দিয়ে। তো এখন আমি এই সকালে দুপুরের নাস্তা করব ছাতু দিয়ে, বুঝতে পারলেন? গরুর জন্য ঘাস কাটতে যাবো, তো তো বললাম কিছু খেয়ে যাই। তো মাকে বললাম, মা ঘরে কি আছে? মা বললো যে ছাতু আছে, ছাতু খেয়ে যাও, গাখির আছে খেয়ে যাও। তো অল্প ছাতু নিয়ে এখন খেয়ে গরুর জন্য ঘাস কাটার জন্য যাব। তো এই দেখেন আমার ফেসটা, দেখেন আমি এখন কোন হালে আছি দেখতে পারবেন। এই দেখেন আমি এই অবস্থায় আছি, এখন ঘাস কাটতে যাব। এটা হলো আমাদের ঘর, এটা হলো সুলার। তো এখানে আমার বাবা আর মা এখানে থাকে চরের মধ্যে, চর অঞ্চলে। তো এখানে কিছু ফসল করার জন্য এখানে থাকে। আর আমার ভাঙাচুরা ঘর দেখেন, আমার বাবা, এটা হচ্ছে আমার বড় ঘর। এটা হলো সুলার। এটা খেরে পালা দেখতে পাচ্ছেন, এখানে গরু রাখি। এটা গরুর গোয়াল ঘর। এই দেখতে পাচ্ছেন ভেড়া আছে, আরো গরু মোষগুলো অনেক দূরে দিয়েছি। এই যে আমাদের ভুট্টা ক্ষেত দেখতে পাচ্ছেন, আমাদের মেশিন। আমাদের দেখেন এত কত সুন্দর সুন্দর, দেখেন এই যে কুরকার বাচ্চা দেখতে পাচ্ছেন। এটা হলো আমাদের রান্নার ঘর। আর এটা হলো আমাদের টিবল। আমরা এটাকে কলও বলি, টিবলও বলি। আর এই তো বাড়ির আশেপাশে দুই চারটা কলা গাছ আছে। আর এটা একদম একদম চর অঞ্চল জায়গা এটা। আর এখানে সহজে কিছু পাওয়া যায় না। আমাদের বাগবোর বাজার আছে, বাগবোর বাজারে যে আমরা সাপ্তাহিক বাজার করি, রবিবার বাজার হয় আর বুধবার বাজার হয়। তো কালকে আমাদের বাজার করে আমরা আসছি রবিবার বাজার থেকে। তো আর কি বলবো, অনেক কথাই বলে ফেললাম। কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে যাবেন। আর আমার মা বাবার জন্য একটু দোয়া করবেন, যাতে এই চরের মাঝে একটু সুস্থ হয়ে একটু ভালোভাবে থাকতে পারে। এখানে বন্যা হলে, আমাদের আসামে যদি বন্যা হয়, এগুলা কিচ্ছু থাকে না, একদম সব জল দিয়ে ভর্তি হয়ে যায়। আমরা এখানে এই বাড়িঘর ছেড়ে আমাদের আরেকটা বাড়িঘর আছে ওইদিকে, ওখানে চলে যাই।